তারুণ্য দাঁড়াই গেছো সুন্দর করে দেখার জন্য। ওই যে অঞ্চল বলছি বাফেলো হেঁটে হেঁটে আমরা বাফেলো ওই দেখো সামনে Buffalo soldiers behind the Taj Mahal. ওই দেখো এতগুলা তাজমহলের পিছন দিয়ে বেরোচ্ছে। এখানে অটো পার্কিং এর জন্য লোকটাকে 30 রুপি দিতে হচ্ছিল, সেটা একটু ভিডিও করলাম। মানে এখানে আপনি আপনার অটো রাখতে পারবেন, এই বসো বাবা, বা গাড়ি রাখতে পারবেন, পার্কিং চার্জ দিতে হবে। ক্রিকেট টেম্পল, স্টিল মাঠ না লোহার মাঠ, বালুর মাঠ, পুরো সময়। অটো থেকে নেমেই বাইকের ভিডিও স্টার্ট। বাইক দেখলেই মাথা খারাপ হয়ে যায়। বাবা এই বাইকের নাম কি? সব থেকে সুন্দর ছিল এই দৃশ্যটাই, ময়ূর ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। ও তো কামড় দিবে না বাবা, ও চলে যাচ্ছে ভয়ে, তুমি কেন এত জোরে ই করতেছো? এরপর বর টিকিট নিচ্ছিল তাজমহলের পিছনের ভিউয়ের ওখানে, টিকিট কেটে ঢুকতে হয়। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি পরিমাণ এক্সাইটেড। এই যে প্রথম নিজের চোখে তাজমহল দেখা, আপনাদেরকেও দেখাচ্ছি। আনন্দের ঠেলায় আমি তো একটু নেচেও নিলাম এখানে দাঁড়িয়ে। কাল সকালে সামনে যাব, কিন্তু আপনারা যারা আসবেন অবশ্যই এই পিছনের ভিউটা দেখবেন, অবশ্যই এখানে আসবেন। পিছনে কিন্তু নদী ছিল, এখন শুকিয়ে গেছে। তাজমহল পিছনের থেকে কি খুশি আমি, দেখুন একটু নেচেও নিলাম। থ্যাংক ইউ। বরকে বারবার থ্যাঙ্কস দিচ্ছিলাম, আসলে বরের জন্যই তো এটা পসিবল হলো। আমরা ছবি তুলছি, ছবি একটু রোমান্স করছিলাম, তাজমহলকে সামনে রেখে ছেলে ডিস্টার্ব করছিল, ওকে দূরে পাঠিয়ে দিয়েছি। ভুলে গেছি তোরে, দাঁড়া। হ্যাঁ এখানে মাঝখানে দাঁড়াও দাঁড়াও, ওই যে ছেলেকে ওখানে পাঠিয়ে দিয়েছি। চলো চলো আমরা যাই, অনেকক্ষণ হলো তো, চলো। আমার মনে হচ্ছিল ওখানে বসেই থাকি, মানে বছরের পর বছর ধরে ওখানেই বসে থাকি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ছিল। এরপর কি করা, বেরিয়ে আসলাম, সন্ধ্যা লেগে যাচ্ছিল। আমাদের রিজার্ভ অটোটা তো দাঁড়িয়েছিল আমাদের জন্য। রাস্তাটা অনেক সুন্দর ছিল, ভিউটা অনেক সুন্দর, এই জন্য আমি একটু ভিডিও করছিলাম। আবার ছেলে আইসক্রিম খাবে এখানে, তো ওরা আইসক্রিম কিনছে আর আমি একটু ভিডিও করছিলাম। খালি আইসক্রিমই খাবা? আমরা খাবো রস, সুগার ক্যান। আখের রসটার মধ্যে পুদিনা পাতা, লেবু আর ওদের একটা স্পেশাল মশলা দিয়ে বানিয়েছিল, অনেক টেস্টি ছিল রসটা। আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন এই রসটা। এরপর আমরা রওনা দিলাম লেদার মার্কেটের দিকে। আমাদের অটোটা সামনে দাঁড়িয়েই ছিল, কিন্তু আপনাদেরকে একটা কথাই বলবো যে অটো নিলে ওদের কথা মতো ওদের শোরুমগুলোতে যাবেন না, কারণ ওদের একটা কমিশন থাকে, ওরা ওখান থেকে কমিশন নেয়। যেতে যেতে এই যে আগ্রার মেট্রো স্টেশন আমি একটু ভিডিও করছিলাম, অনেক সুন্দর ছিল মেট্রো স্টেশনটা।
এরপর এই যে লেদার মার্কেটে নিয়ে আসছে অটোওয়ালা আমাদেরকে, কিন্তু এখানে এমন কিছুই বেশি ভালো লাগে নাই। পরে আমরা চলে গেলাম সদর বাজার, আগ্রা সদর বাজার। सदर बाजार आगरा আগ্রা সদর বাজার, सदर সদর বাজার, হ্যাঁ সদর বাজার। सदर सदर बाजार आगरा এমন খুব কম দামে কিছু পাওয়া যায় না, বাংলাদেশের হিসাব করলে একই বড়। बट डिजाइन तो হ্যাঁ आलादा হ্যাঁ হ্যাঁ, ডিজাইন অনেক। মানে স্যান্ডেলের কালেকশনগুলো অনেক সুন্দর। আমি 3-4টা স্যান্ডেল কিনেছিলাম। না না এখান থেকে প্রায় অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, কারণ আমাদের যেতে যেতে রাত 10টা বেজে গিয়েছিল। 10টা সাড়ে 10টা পর্যন্তই খোলা থাকে। এদিকে তো তাওয়ান্নর বায়নার শেষ নেই, তাওয়ান্নর জন্য মানে কোনো কিছু ঠিকঠাক কেনাও যায় না, ও যেখানেই যাবে শুধু কিনবে কিনবে। পরে আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করে যাই। এখানে খাবারের দোকানগুলো একদম সেই। আপনারা আগ্রায় আসলে সদর বাজারের এই খাবারের এখানে অবশ্যই আসবেন। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখানে ভেজ আইটেমই বেশি ছিল, নন ভেজও ছিল, তবে ভেজ আইটেমটা বেশি, ভ্যারাইটিস বেশি ছিল। মোমো 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 আমরা এখানে ধোচা খাবো আর এই কি বলবো ছোলা বাটোরা, এটা খেয়েছিলাম।